হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আজকে আমাদের একটি ভিন্নধর্মী সেশনে এবং মোস্ট প্রবাবলি আমাদের চ্যানেলের সর্বপ্রথম ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের আলোচ্য টপিক এইচএসসি 26 বুক লিস্ট এবং হচ্ছে গাইডলাইন সেশন। তোমরা নতুন করে যারা ভর্তি হয়েছো কলেজে এই বছর, তারা হচ্ছে অনেকেই আমার কাছে জানতে চাও যে ফিজিক্সে কোন কোন রাইটারের বই পড়বো, বা হচ্ছে কি ম্যাথের জন্য কোন কোন রাইটারের বই পড়বো, বা হচ্ছে কীভাবে পড়লে আমাদের একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনেও কিছুটা এগিয়ে থাকা সম্ভব। ঠিক আছে, তো তোমাদের জন্য মেইনলি হচ্ছে এই ভিডিওটা। আমি হচ্ছে এই ভিডিওতে এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে খুব ডিটেলস এবং হচ্ছে গিয়ে ইজিলি বলতে চেষ্টা করব। তো তার আগে হচ্ছে তোমাদের একটা ব্যাপার ক্লিয়ার করে নিই, যে হচ্ছে কি আমাদের মধ্যে একটা ধারণা থাকে যে অ্যাডমিশনের পড়াশোনাটা এটা হচ্ছে টোটালি আলাদা কিনা, মানে একাডেমিকের থেকে অ্যাডমিশনের পড়াশোনা অনেক বেশি কিনা বা হচ্ছে অনেক কঠিন কিনা। তো এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে নেই। এটা হচ্ছে আসলে আমাদের একটা ভুল আইডিয়া। আমাদের অ্যাডমিশনের পড়াশোনাটা আসলে হচ্ছে গিয়ে অনেক হিউজও না, আবার হচ্ছে গিয়ে কি আলাদা কোনো কিছু না, মানে হচ্ছে একাডেমিকের থেকে আকাশ পাতাল ব্যবধান যে এরকম না কিন্তু মোটেও। আমরা বরং এরকমভাবে বলতে পারি যে একাডেমিকের তুলনায় অ্যাডমিশনের পড়াশোনাটা আরও ইজি। কীভাবে ইজি? তুমি যদি যে কোনো একটা ভার্সিটি অথবা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অথবা হচ্ছে গিয়ে কি মেডিকেল স্ট্যান্ডার্ড অ্যাডমিশন প্রিপারেশন নাও, তো সেই ক্ষেত্রে হচ্ছে তুমি যদি ভার্সিটির কথা আমরা চিন্তা করি, তাহলে হয়তো তুমি কি এমসিকিউ প্রিপারেশনের দিকে বেশি ফোকাস করবা। তুমি যদি হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, তাহলে হচ্ছে তুমি রিটেন যে কোয়েশ্চেন এইগুলো হচ্ছে গিয়ে সলভিংয়ের জন্য বেশি ফোকাস করবা। আর মেডিকেলের জন্য হচ্ছে গিয়ে ম্যাথ ছাড়া, মানে হচ্ছে গিয়ে ম্যাথ খুবই অল্প সংখ্যক থাকে, তো সেই ক্ষেত্রে থিওরি বেসড যে হচ্ছে কি এমসিকিউগুলো সেইগুলোতে ফোকাস করবা। কিন্তু একাডেমিকে দেখো, তুমি কিন্তু বোর্ড প্রিপারেশনের জন্য একই সাথে এমসিকিউ পড়তে হচ্ছে, একই সাথে হচ্ছে তোমাদের যে বইয়ের গাণিতিক সমস্যাগুলো সেইগুলো হচ্ছে সলভ করতে হচ্ছে, পাশাপাশি সিকিউ এর জন্য মানে সৃজনশীল কোয়েশ্চেন অ্যান্সারের জন্য সৃজনশীল হচ্ছে প্র্যাকটিস করতে হচ্ছে। তাহলে দেখো তোমার একাডেমিকে কিন্তু সবই পড়তে হচ্ছে, গাণিতিক সমস্যা, সিকিউ এমসিকিউ সবই পড়তে হচ্ছে, বরং অ্যাডমিশনে যে কোনো একটাতে ভালো করে ফোকাস করলেই হচ্ছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আর কি কিছু এক্সট্রা টাইপ কোয়েশ্চেন হচ্ছে সলভ করতে হয়, এইটাই জাস্ট তফাৎ। তাহলে আমরা বলতে পারি, মানে মোটা দাগে বলতে পারি, আমাদের হচ্ছে অ্যাডমিশনের যে প্রিপারেশনটা সেটা হচ্ছে একাডেমিকের তুলনায় বরং হচ্ছে ইজি এবং হচ্ছে গিয়ে কি কম পড়াশোনা। ওকে, তাহলে চলো আমরা শুরু করে দিই। যে হচ্ছে আজকে আমরা প্রথম যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে আমরা কি কি বই পড়বো। তো কি কি বই পড়বো এটার জন্য আগে আমাদের একটা টার্গেট সেট করতে হবে। তো সেজন্য আমরা রেখেছি যে সেট এ টার্গেট ফার্স্ট। আমরা এইচএসসি এর শুরুতেই তোমাদের ইচ্ছা, ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে তোমাদের যে এবিলিটি, সেই এবিলিটি অনুসারে তোমরা হচ্ছে একটা টার্গেট সেট করে ফেলো। তোমাদের ইচ্ছা বলতে হচ্ছে কি তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাচ্ছ, নাকি হচ্ছে গিয়ে ভার্সিটির দিকে ফোকাস করতে চাচ্ছ, নাকি তুমি হচ্ছে গিয়ে জাস্ট ওই যে ভার্সিটি, এগ্রি এবং হচ্ছে জিএসটি, এই তিনটাকে আমরা এক ক্যাটাগরিতে রেখেছি, আর একটা হচ্ছে মেডিকেল। তো নাকি তুমি হচ্ছে মেডিকেলের দিকে ফোকাস করতে চাচ্ছ। তো এই ব্যাপারটা হচ্ছে তোমাদের ফ্যামিলির ইচ্ছার উপরেও অনেকটা ডিপেন্ড করে। তো যাই হোক না কেন, তোমাদের এবং তোমাদের ফ্যামিলির ইচ্ছা এটার উপর ভিত্তি করে, প্লাস হচ্ছে তোমাদের এবিলিটি অনুসারে। এই ব্যাপারটা দ্বারা কী বোঝাচ্ছি, তুমি তো হচ্ছে এসএসসিতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবই পড়ে আসছো। তো তুমি কিন্তু অলরেডি জানো যে তোমার কোন সাবজেক্টটা পড়তে বেশি ভালো লাগে, বা হচ্ছে কোনটা তুমি হচ্ছে ইজিলি ক্যাচ করতে পারো, আর কোনটা হচ্ছে গিয়ে লং টাইম নিয়ে পড়তে হয়। ঠিক আছে, তো এইটার উপর ভিত্তি করে এই এবিলিটি অনুসারে তুমি হচ্ছে একটা টার্গেট সেট করে ফেলো। টার্গেট সেটা হইতে পারে তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং, হইতে পারে তোমার মেডিকেল, অথবা হইতে পারে এই তিনটাকে হচ্ছে আমরা এক ক্যাটাগরিতে রেখেছি। ঠিক আছে, হইতে পারে এটা। তো যাই হোক না কেন, তোমার অবশ্যই হচ্ছে কি এইটার বেসিসে তুমি যদি বইগুলো কিনো এবং হচ্ছে ফলো করো, তাহলে হচ্ছে তুমি আউটপুটটা একটু বেশি ভালো পাবা আশা করি। আর এটা যে একদম হচ্ছে এইচএসসির শুরুতেই একদম 100% ঠিক করে ফেলতে হবে এরকম না, মানে হচ্ছে তুমি যদি ঠিক করতে পারো তাহলে বেস্ট। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি যে ফিজিক্সের জন্য আমরা কোন কোন বই ফলো করতে পারি। তোমার যদি ইচ্ছা থাকে ভার্সিটি, বোর্ড তো তোমার অবশ্যই থাকবে, একাডেমিকে তো তোমার অবশ্যই মেইন ফোকাসটা হবে বোর্ড পরীক্ষা। কারণ আমরা যদি বোর্ড পরীক্ষা ভালো না করতে পারি, তাহলে আমি যে কোনো ধরনের প্রিপারেশনই নিই না কেন, সেখান থেকে আমরা হচ্ছে কিছুটা পিছিয়ে থাকবো। ঠিক আছে, তো বোর্ডের রেজাল্টটা এটা হচ্ছে গিয়ে কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট, এবং আমাদের শুরুতে ওইটার দিকেই ফোকাস করা উচিত। তো বোর্ড সব জায়গায় থাকবে, প্লাস তুমি যদি ভার্সিটির প্রিপারেশন নাও, সেই ক্ষেত্রে হচ্ছে তুমি তপন স্যারের বইটা অথবা হচ্ছে গোলাম হোসেন প্রামাণিক স্যারের বইটা থিওরির জন্য ফলো করতে পারো। দেখো এটা কিন্তু থিওরির জন্য, একাডেমিক থিওরি। তো তপন স্যারের বইটা এবং হচ্ছে গোলাম হোসেন প্রামাণিক স্যারের বইটা খুব ইজি ভাষায় লেখা, মানে হচ্ছে গিয়ে তুমি যদি অন্য কোথাও নাও পড়ো, বা হচ্ছে শুরু অ্যাট ফার্স্ট টাইম তুমি হচ্ছে কি জাস্ট বইটা হাতে নাও, তো সেই ক্ষেত্রেও তুমি হচ্ছে কি নিজে নিজেই পড়ে অনেক কিছু বুঝতে পারবা। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা বলতে পারি যে বইটা মানে খুবই সুন্দর এবং হচ্ছে সহজ ভাষায় গোছানো।
গুছানো ভাষায় লেখা, দুইটা বইই। তো গোলাম হোসেন প্রামাণিক স্যারের বইয়ে এক্সট্রা কিছু ইনফরমেশন আছে, তপন স্যারের বই কিছুটা কম। তো সেটার ভিত্তিতে তুমি বলতে পারো যে কোনো একটা বই তুমি ফলো করলেই হচ্ছে থিওরির জন্য। তো তোমার যদি হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে গোলাম হোসেন প্রামাণিক স্যারের বইটা বেস্ট হবে, অথবা তুমি ইচ্ছা করলে ইসাক স্যারের বইটাও ফলো করতে পারো। ঠিক আছে, এখানে হচ্ছে কি অথবা দিচ্ছি, কিন্তু মানে যে কোনো একটা তুমি ফলো করলেই হবে। তো আমি সাজেস্ট করবো গোলাম হোসেন প্রামাণিক স্যারের বইটা, দুই ক্ষেত্রেই ফলো করলে বেটার। তুমি হচ্ছে কি ভার্সিটির প্রিপারেশন নাও, অথবা হচ্ছে তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, গোলাম হোসেন প্রামাণিক স্যারের বইটা বেস্ট হবে। ওকে, তারপর হচ্ছে কি তুমি যদি মেডিকেলের প্রিপারেশন নাও, তাহলে হচ্ছে থিওরির জন্য তখন কিন্তু তোমার মেইন কাজ হচ্ছে থিওরিগুলো সহজ করে বুঝে তোমার হচ্ছে গিয়ে বোর্ড পরীক্ষাটা ভালো করা, আর হচ্ছে গিয়ে তোমার মেডিকেল অ্যাডমিশনে যে এমসিকিউগুলো আসে সেইগুলো হচ্ছে গিয়ে ওভারকাম করা। তো সেই ক্ষেত্রে তপন স্যারের বইটা একটা বেস্ট, কারণ হচ্ছে গিয়ে খুব সহজ ভাষায় লেখা, তুমি একাডেমিক খুব সুন্দর করে পার পেয়ে যেতে পারবা। আর এক্সট্রা কিছু ইনফরমেশন প্লাস এমসিকিউ এর জন্য তুমি হচ্ছে ইসাক স্যারের বইটা দেখতে পারো। ঠিক আছে, তাহলে তোমার যদি প্রিপারেশনটা হয় মেডিকেল, সেই ক্ষেত্রে হচ্ছে তুমি তপন স্যারের বই থিওরির জন্য পড়বা, আর ইসাক স্যারের বইটা এক্সট্রা যে এমসিকিউ এর জন্য, মানে শুরুতেই একই পড়ে ফেলবা, তাহলে এটাই তোমার হচ্ছে একটা নিজস্ব শিট হয়ে যাবে আর কি। আর তুমি যদি ভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং যেটা প্রিপারেশন নাও না কেন, গোলাম হোসেন প্রামাণিক স্যারের বইটা একটা বেস্ট অপশন। আর এখন হচ্ছে একাডেমিক ক্ষেত্রে তুমি অবশ্যই ম্যাথ পড়বা, থিওরির পাশাপাশি ম্যাথ প্র্যাকটিস করতে হবে। তো ম্যাথের জন্য তোমার যদি টার্গেট থাকে ভার্সিটি, সেই ক্ষেত্রে তপন স্যার অথবা গোলাম হোসেন প্রামাণিক স্যারের বই, দুইটা বইয়েরই ম্যাথ যদি কমপ্লিট করে ফেলতে পারো তাইলেই সব থেকে ভালো হয়। আর তোমার যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে তুমি প্রামাণিক স্যার প্লাস ইসাক স্যার প্লাস গিয়াসউদ্দিন আহমেদ স্যার প্লাস সেলো স্যার, এই 3-4টা বইয়ের ম্যাথ তোমার প্র্যাকটিস করতে হবে। তো ব্যাপারটা কিন্তু এরকম না যে প্রত্যেকটা বই তুমি নিবা, প্রত্যেকটা বইয়ে হচ্ছে 40টা করে ম্যাথ আছে প্রতি চ্যাপ্টারে, তো তুমি হচ্ছে এই যে 5টা বইয়ের 200 ম্যাথ করবা, ব্যাপারটা এরকম না। তুমি যদি একটা বইয়ের ম্যাথ প্র্যাকটিস করে ফেলো, ধরো হচ্ছে তুমি সর্বপ্রথম প্রামাণিক স্যারের বইয়ের ম্যাথগুলো প্র্যাকটিস করে ফেললা, একটা চ্যাপ্টারে 40টা ম্যাথ আছে, তুমি 40টা প্র্যাকটিস করে ফেললা। তারপর তুমি যখন ইসাক স্যারের বই নিবা, এখানে কিন্তু দেখবা যে নতুন ম্যাথ হয়তো হাতে গোনা 2টা 3টা, ঠিক আছে, বা ম্যাক্সিমাম 5টা। মানে এই প্রামাণিক স্যারের বই যখন তুমি কমপ্লিট করে ফেলছো, তখন তুমি ফিজিক্সের যত ম্যাথ আছে তার হচ্ছে 75 থেকে 80% ম্যাথে কিন্তু তোমার কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো তখন তোমার হচ্ছে গিয়ে এক্সট্রা বই নিবা, আর নতুন করে যে ম্যাথগুলো পাবা, ঠিক আছে, শুধুমাত্র ওইগুলো প্র্যাকটিস করবা। ঠিক আছে, তো একইভাবে হচ্ছে গিয়ে প্রামাণিক স্যার, ইসাক স্যার প্লাস গিয়াসউদ্দিন আহমেদ স্যার প্লাস হচ্ছে সেলো স্যার, ঠিক আছে, তো এরকমভাবে হচ্ছে এই কাজটা করতে পারো। ওকে, তারপর হচ্ছে বোর্ড সিকিউ। তোমার হচ্ছে গিয়ে বোর্ডের পরীক্ষা তো অবশ্যই অনেক বেশি ফোকাস করতে হবে, বোর্ডে যেভাবে হোক একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে হবে। তো এটার জন্য তুমি যে কোনো একটা টেস্ট পেপার, মানে কোনো বাধা ধরা নিয়ম নাই যে আমার ওই টেস্ট পেপারই কিনতে হবে, লেকচার অথবা পাঞ্জেরি, এরকম কোনো বাধা ধরা নিয়ম নেই। যে কোনো একটা টেস্ট পেপার তুমি হচ্ছে গিয়ে ফলো করে বিগত বছরের বোর্ড প্লাস হচ্ছে কলেজ থেকে অন্তত 15 থেকে 25টি প্রশ্ন সলভ করতে হবে। এটা হচ্ছে গিয়ে চ্যাপ্টার যদি ছোটো হয় তাহলে হচ্ছে তোমার 15টা 16টা করলেই হচ্ছে, আর যদি চ্যাপ্টারটা একটু বেশি বড় হয় সেই ক্ষেত্রে হচ্ছে তোমার 20টা অথবা 25টা পর্যন্ত যাওয়া লাগতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে চ্যাপ্টারের সব টপিক যেন কভার হয়। তো মানে হচ্ছে গিয়ে তুমি ধরো ভেক্টর চ্যাপ্টারটা পড়লা ফিজিক্সের, তো তুমি হচ্ছে গিয়ে 25টা কোয়েশ্চেন ঠিকই সলভ করছো, কিন্তু সবই হচ্ছে নদী নৌকার উপর, তাইলে কিন্তু হবে না। মানে চ্যাপ্টারের সব টপিক যেন কভার হয়। তো তুমি হচ্ছে সিকিউ কিন্তু খুব ইজিলি পারবা, তুমি যদি হচ্ছে গিয়ে বইয়ের থিওরি পড়ে আসো প্লাস হচ্ছে ম্যাথ কমপ্লিট করে ফেলো, তাহলে সিকিউ এ কি আছে, সিকিউ এ জাস্ট হচ্ছে একটা উদ্দীপক আছে, মানে কোয়েশ্চেনটা হচ্ছে উদ্দীপকের ভাষায়। ঠিক আছে, এটাই তো তফাৎ, তাছাড়া কিন্তু আর অন্য কোনো তফাৎ নেই। তুমি হচ্ছে যখন ম্যাথ করছো তখন হয়তো ইনফরমেশনগুলো সরাসরি দেওয়া ছিল, জাস্ট মান বসিয়ে অঙ্ক করে ফেলছো। আর তুমি হচ্ছে যখন সিকিউ সলভ করতে গেলা, তখন এক্সট্রা করে একটা উদ্দীপক, একটা গল্প, এই গল্পের আঙ্গিকে আর কি তোমার সলভ করতে হবে। তার মানে তুমি যদি ম্যাথ ভালো করে পড়ে আসো, তুমি সিকিউ কিন্তু খুব ইজিলি সলভ করতে পারবা। তো তোমার এই 20টা 25টা বা হচ্ছে 30টা 40টা সলভ করাও কিন্তু খুব বেশি কঠিন কোনো কাজ না। তবে এটা কিন্তু অবশ্যই করতে হবে, কারণ তুমি পরীক্ষার হলে গিয়ে যদি এক্সপিরিয়েন্স করে যে দেখি আমি সৃজনশীল পারি কিনা, তাহলে কিন্তু সেটা হচ্ছে গিয়ে খুব বোকামি হবে আর কি। তাহলে তোমার এটা অবশ্যই ভালো করে শুরু থেকে ফোকাস করতে হবে যে আমি হচ্ছে গিয়ে সিকিউ যেন খুব ভালোভাবে গোছানো প্রিপারেশন হয়। তো তারপর হচ্ছে তোমার এডমিশন পিরিয়ডের কথা যদি বলি, তাহলে তোমার যদি ভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন নাও, সেক্ষেত্রে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক যেটা, এটা ফলো করবা। পাশাপাশি ভার্সিটির জন্য আমাদের হচ্ছে সর্বপ্রথম টার্গেট কী হয়, অবশ্যই আমাদের ঢাকা ইউনিভার্সিটি। তো তুমি ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন ব্যাংক, জিএসটি কোয়েশ্চেন ব্যাংক, এগ্রি কোয়েশ্চেন ব্যাংক, এগুলো হচ্ছে ইয়ারওয়াইজ যে কোয়েশ্চেন ব্যাংকগুলো, এগুলো হচ্ছে তুমি প্র্যাকটিস করে ফেলবা যে একটা ইয়ারে কী কী কোয়েশ্চেন আসছে, তাহলে তোমার একটা ওভারঅল আইডিয়া হয় আর কি, যে আমাদের হচ্ছে পার ইয়ার কী কী কোয়েশ্চেন আসতেছে বা কোয়েশ্চেনের ক্যাটাগরি কেমন হয়,
কয়টা কোয়েশ্চেন হার্ড থাকে, কয়টা কোয়েশ্চেন হচ্ছে গিয়ে ইজি হয়, ঠিক আছে, এটা তুমি হচ্ছে খুব সুন্দর করে অ্যানালাইসিস করতে পারবা। আর ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক যেটা, এটা হচ্ছে যখন তুমি একটা চ্যাপ্টার কমপ্লিট করবা, তুমি একাডেমিকেই এগুলো কমপ্লিট করে ফেলতে পারো। মানে যে সাদা করে যেগুলো লেখা, এগুলো তুমি কিন্তু একাডেমিকেই কমপ্লিট করতে পারো। ধরো হচ্ছে তুমি ফিজিক্সের ভেক্টর কমপ্লিট করলা, কমপ্লিট করার পরে তুমি হচ্ছে যে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক যেটা, এই ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেনগুলো সাজানো, তখন তুমি কী করলো, এই ভেক্টর যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলা, ঠিক আছে। তো এই ব্যাপারটা হচ্ছে গিয়ে যে সাদা যে অংশগুলো, এগুলো তুমি ইচ্ছা করলে একাডেমিকেই পড়তে পারো, বা আমি বলবো যে এটা তুমি যে একাডেমিকে পড়ে ফেলো খুবই ভালো হয়, কারণ এক্সট্রা তেমন কোনো কিছু থাকে না। তুমি যখন বইয়ের থিওরি পড়লা, ম্যাথ পড়লা, তারপর হচ্ছে সিকিউ পড়লা, তখন দেখবা যে এখানে হচ্ছে গিয়ে অনেক কিছুই তুমি পারতেছো। তাহলে একবার যদি তুমি পড়ে ফেলো, আশা করি খুবই ইজি হবে। আর তুমি যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে, তাহলে একাডেমিকের পাশাপাশি এই যে এই 4টা বই তো আগেই লিখে দিছি, যে হচ্ছে এই 4টা বইয়ের ম্যাথ করবা, প্লাস হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক যেটা, এটাও সলভ করে ফেলবা। যখন তুমি চ্যাপ্টার কমপ্লিট করতেছো, তখন হচ্ছে গিয়ে চ্যাপ্টার ওয়াইজ যে কোয়েশ্চেনগুলো, সেইগুলো প্র্যাকটিস করবা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক, যেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ সাজানো, ঠিক আছে, চ্যাপ্টার এবং হচ্ছে টাইপ ওয়াইজ সাজানো। আর এইগুলো হচ্ছে ইয়ার ওয়াইজ। ইয়ার ওয়াইজ কখন পড়বা, এটা হচ্ছে যখন তোমার একটা চ্যাপ্টার একটা বই কমপ্লিট হয়ে যাবে, ধরো ফিজিক্স ফার্স্ট পেপার বা ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার টোটালি কমপ্লিট, তখন তুমি হচ্ছে ইয়ার ওয়াইজ কমপ্লিট করাটা বেশি ভালো আর কি। তো তুমি যখন সেকেন্ড ইয়ারে পড়বা, বা হচ্ছে তোমার যখন বইগুলো শেষ, তখন তুমি হচ্ছে গিয়ে যে ইয়ার ওয়াইজে তখন যাবা, ঠিক আছে। আর এটা হচ্ছে তুমি যখন এই যে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক যেটা চ্যাপ্টার ওয়াইজ যেটা সাজানো, এটা যখন তুমি একটা চ্যাপ্টার কমপ্লিট করবা, তখনই এটা হচ্ছে গিয়ে কি কমপ্লিট করে ফেলতে পারো। ভার্সিটির জন্য সেম, যখন তুমি একটা চ্যাপ্টার কমপ্লিট করবা, তখনই তুমি ওই যে চ্যাপ্টার ওয়াইজ যেটা সাজানো ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক, সেটা কমপ্লিট করে ফেলতে পারবা। আর যখন তোমার হচ্ছে একটা সাবজেক্ট শেষ হবে, তখন তুমি ইয়ার ওয়াইজে যাবা, ঠিক আছে। আবার অনেকে এরকমও করে যে আমি একটা চ্যাপ্টার কমপ্লিট করছি, তো চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করার পরে আমি হচ্ছে ইয়ার ওয়াইজও হচ্ছে আবার খুঁজে খুঁজে দেখলাম যে, তো এটা হচ্ছে আসলে খুব বেশি এফিসিয়েন্ট না, ঠিক আছে। তোমার যখন একটা সাবজেক্ট শেষ হবে, এটা বই শেষ হবে, তখন তুমি ইয়ার ওয়াইজে যাবা, ঠিক আছে। আর এখানে হচ্ছে হলুদ কালার যেটা, যে অ্যাডমিশন কোচিংয়ের প্র্যাকটিস শিট এবং হচ্ছে ডেইলি এক্সাম, উইকলি এক্সাম এর কোয়েশনগুলো হচ্ছে গিয়ে এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিছি। বিশেষ করে যে ম্যাথগুলো করার প্রয়োজন বলে মনে হয়, এগুলো প্র্যাকটিস করবা। তবে হচ্ছে এটা একাডেমিকে হাত না দেওয়াই বেটার। তোমার একাডেমিকে হচ্ছে গিয়ে যদি উপরে যেগুলো লিখে দিছি, এইগুলো তুমি যদি ফলো করতে পারো, তাইলেই হচ্ছে ইনাফ। আর তুমি যদি এই যে এইগুলোতে ফোকাস করো একাডেমিকেই, তাহলে দেখা যাবে হচ্ছে একাডেমিকে বরং মানে কিছুটা হচ্ছে গিয়ে নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। তো আমি হচ্ছে সাজেস্ট করবো যে হলুদ কালারের যে অংশগুলা, এগুলো হচ্ছে গিয়ে তুমি অ্যাডমিশনে হচ্ছে পড়বা। আর এখানে আরেকটা ব্যাপার থাকে, তুমি যদি হচ্ছে কি যে এই কোচিংয়ের কোয়েশ্চেন ব্যাংক, প্র্যাকটিস শিট, উইকলি এক্সাম, ডেইলি এক্সাম, এগুলো তুমি যদি হচ্ছে নিজে কালেক্ট করে পড়ে ফেলো, তাহলে তুমি যখন মানে নিজে কোচিং করবা, তখন দেখবা এই কোয়েশ্চেনগুলো কিন্তু অনেকগুলো রিপিট হচ্ছে। তখন তুমি কিন্তু ওই কোয়েশ্চেনগুলোতে নতুনত্ব পাবা না, মানে হচ্ছে সবই আগের কোয়েশ্চেনই সলভ করতেছো। মানে তোমার যে হচ্ছে কি এক্সাম হলের একটা মানে নতুন কোনো কিছু ফেস করা, সেই ব্যাপারটা কিন্তু তোমার আর এক্সপিরিয়েন্স হচ্ছে না। তো এই জন্য এটা বলবো যে এইটা তোমার একাডেমিকে সলভ করার দরকার নেই। তারপর হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং এক্সট্রার জন্য তুমি আরও কিছু হচ্ছে এক্সট্রা সহায়ক বই পড়তে পারো। এগুলো হচ্ছে কখন, যখন তোমার হচ্ছে গিয়ে নিজের যে প্রিপারেশন, মানে আমাদের হচ্ছে গিয়ে নর্মাল যে প্রিপারেশনগুলো, এটা সম্পূর্ণ কমপ্লিট। তোমার হচ্ছে গিয়ে একাডেমিক তো তুমি অলরেডি পার করে আসছোই, অ্যাডমিশনে তোমার হচ্ছে গিয়ে আমাদের কোয়েশ্চেন ব্যাংক যেগুলো বা আমাদের বাংলাদেশি যে বইগুলা, এগুলো সবই তুমি হচ্ছে পারো, মানে কোথাও আটকাও না। মানে তোমার নিজের উপর 100% কনফিডেন্স আছে যে আমি সবই পারতেছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে প্লাস হচ্ছে তোমার হাতে এক্সট্রা টাইমও আছে, তখন তুমি হচ্ছে গিয়ে কোচিংয়ের যে কনসেপ্ট বুক, প্লাস হচ্ছে গিয়ে কি ইন্ডিয়ান যে ছায়া প্রকাশনীর বই বা আইআইটির যে কোয়েশ্চেন ব্যাংক, এগুলো দেখতে পারো, ঠিক আছে। তবে এটা অবশ্যই একাডেমিকে আমরা অবশ্যই এগুলাতে হচ্ছে গিয়ে তেমন সময় দেওয়ার দরকার নেই। প্লাস এডমিশনেও হচ্ছে গিয়ে আমার এতটা সময়, আমি কিন্তু দেখো এই ব্যাপারটা বলতেছি যে এতটা সময় দেওয়ার দরকার নেই। তোমার যখনই হচ্ছে গিয়ে আমাদের বেসিক যে প্রিপারেশনটা সেটা কমপ্লিট, ঠিক আছে, তোমার যে বেসিক প্রিপারেশন সেইটা যখন তোমার কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি হচ্ছে এখানে টাইম দিতে পারো, ঠিক আছে। যে আমাদের হচ্ছে গিয়ে বাংলাদেশের যে বইগুলা, প্লাস হচ্ছে আমাদের যে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক, ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক, এই সবই হচ্ছে আমার টোটালি কমপ্লিট, ছুটস্থ। যে কোনো কোয়েশ্চেন দেখার সাথে সাথেই আমি পারি, কোথাও আটকাই না, ঠিক আছে। তখন তুমি হচ্ছে গিয়ে এইগুলা দেখতে পারো। এইগুলা কিসের জন্য, তুমি হচ্ছে গিয়ে ওই মেরিট লিস্টে উপরের দিকে থাকার জন্য, ঠিক আছে। যে আমি হচ্ছে গিয়ে টপ 100-এ থাকতে চাই বা টপ 50-তে থাকতে চাই, তখন তোমার প্রিপারেশনটা হচ্ছে এই দিকে যাবে। আর আমরা অনেক সময় একটা ধারণা পোষণ করি যে আইআইটি কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে মনে হয় আমরা ইঞ্জিনিয়ারিংয়ে অনেক কোয়েশ্চেন কমন পাবো, কারণ আনকমন কিছু কোয়েশ্চেন আসে প্রতি বছর। তো এই ব্যাপারটা হচ্ছে একটু বলে দিই,
তোমার হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে বর্তমানে তো হচ্ছে 40টা কোয়েশ্চেন। এই 40টা কোয়েশ্চেন থেকে অবশ্যই তোমার 3-4টা কোয়েশ্চেন আনকমন হবেই। ঠিক আছে, এখন এই 3-4টা কোয়েশ্চেন কোন জায়গা থেকে আনকমন হবে, মানে এটা কিন্তু কমন ফেলানোটা খুব টাফ। এটা হচ্ছে তুমি যদি সব বইও পড়ো তারপরে দেখা যাবে এই 3-4টা থেকে কমন আসতেছে না। ঠিক আছে, মানে এটা হচ্ছে সম্পূর্ণ তোমার উপস্থিত মানে চিন্তা ভাবনার উপর সলভ করতে হবে। ইভেন কিছু কিছু কোয়েশ্চেন থেকে যে আসলে হচ্ছে পারাটা আসলেই টাফ। তো তুমি যদি এই 3-4টা পারো, তো এই যে যেটা বললাম তোমার মেরিট লিস্টে সিরিয়ালটা থাকবে আগের দিকে। আর তুমি যদি 3-4টা না পারো হয়তো একটু হচ্ছে পিছনের দিকে আসবে, কিন্তু এরকম না যে এই 3-4টার জন্য তোমার মানে চান্স হবে না। তোমার চান্স টোটালি ডিপেন্ড করে ওই যে বাদ বাকি যে 35টা কোয়েশ্চেন। ঠিক আছে, তো তার মানে আমাদের অবশ্যই বেসিক যে প্রিপারেশনটা সেটা আগে এনশিওর করতে হবে। ঠিক আছে, তো এটা তো গেল আমাদের হচ্ছে ফিজিক্সের জন্য আমাদের হচ্ছে বইয়ের তালিকা। তো আমরা যদি ম্যাথের জন্য যাই, তাহলে ম্যাথের জন্য কিন্তু আমাদের অপশন কম, কারণ হচ্ছে আমাদের ম্যাথের জন্য আলাদা করে যে থিওরি এরকম ব্যাপার নেই। তুমি যে কোনো একটা ম্যাথ বই প্র্যাকটিস যদি ফলো করো, তাহলে তুমি হচ্ছে এই চ্যাপ্টারে যে সাধারণ আলোচনা, এই আলোচনার পাশাপাশি জাস্ট ম্যাথগুলো করলেই হচ্ছে। তো তোমার যদি টার্গেট থাকে এরকম যে আমি হচ্ছে বোর্ড পরীক্ষা দিয়ে ভার্সিটি প্রিপারেশন নেব, সেই ক্ষেত্রে তোমার এসইও আহমেদের বইটাই হচ্ছে গিয়ে মানে ভালো একটা অপশন। কারণ এসইও আহমেদের এক্সট্রা কঠিন বা হিউজ ম্যাথ এরকম কোনো কিছুই নেই, তোমার হচ্ছে বোর্ডের জন্যই না। মানে তুমি যদি বোর্ডের জন্য তোমার যদি জাস্ট টার্গেট থাকে আমি বোর্ডে ম্যাথে 200 থেকে 200 পাবো, ঠিক আছে, তো সেই ক্ষেত্রেও তোমার হচ্ছে এসইও আহমেদের বই ইনাফ। কারণ সব ম্যাথ বোর্ড পরীক্ষায় যত ম্যাথ আসে সবই হচ্ছে এসইও আহমেদের বই থেকেই আসে। ঠিক আছে, তো তবে তুমি যদি চিন্তা করো না আমি হচ্ছে এক্সট্রা কিছু ম্যাথও করবো, প্লাস হচ্ছে গিয়ে আমার যে থিওরি যে আলোচনাটা বা ম্যাথের যে হচ্ছে প্রিপারেশনটা বা ম্যাথের যে প্র্যাকটিসটা সেটা যদি আর একটু গুছানো উপায়ে করতে চাও, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে রূপন্তী প্রকাশনীর বইটা একটা ভালো অপশন হইতে পারে। ঠিক আছে, রূপন্তী প্রকাশনী যে বইটা এটা হচ্ছে গিয়ে মানে খুবই সুন্দর করে গুছানো, ম্যাথগুলো টাইপ ওয়াইজ করা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তুমি সেটাও নিতে পারো। প্লাস তুমি যদি হচ্ছে গিয়ে বোর্ডের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও, সেই ক্ষেত্রে তুমি হচ্ছে গিয়ে রূপন্তী প্রকাশনী অথবা কেতাব স্যার। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে কেতাব স্যারের বইটা কিছু এক্সট্রা ম্যাথ থাকে, তুমি যদি একাডেমিকেই সেই ম্যাথগুলো আয়ত্ত করে ফেলতে পারো তাহলে তোমার অ্যাডমিশনের প্রেশার কিছুটা কমবে। তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে কেতাব স্যার নিতে পারো, অথবা রূপন্তী তুমি যদি হচ্ছে গিয়ে রূপন্তীও নাও, কোনো সমস্যা নেই। দুইটা প্রায় হচ্ছে সেম ক্যাটাগরির বই, কেতাব স্যারে কিছু এক্সট্রা ম্যাথ এগুলাই, জাস্ট এতটুকুই তফাৎ। তো তারপর হচ্ছে বোর্ড সিকিউএস সেম আগের মতোই ব্যাপার, মানে ফিজিক্সে যা তোমার হচ্ছে ম্যাথেও তা কেমিস্ট্রিও তা, যে হচ্ছে তুমি যে কোনো একটা টেস্ট পেপার কিনে এখান থেকে 15 থেকে 25টা সিকিউ কোয়েশ্চেন সলভ করলেই হচ্ছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের ম্যাথ একাডেমিক। ঠিক আছে, একাডেমিক প্রিপারেশন। তো তারপর হচ্ছে ম্যাথ অ্যাডমিশনের জন্য সেম ফিজিক্সের মতোই, যে তুমি হচ্ছে গিয়ে ভার্সিটি প্রিপারেশন যদি নিতে চাও তাহলে রূপন্তী প্রকাশনী বইটা পড়ার পাশাপাশি ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক, ডিইউ কোয়েশ্চেন ব্যাংক, জিএসটি কোয়েশ্চেন ব্যাংক, এগ্রি কোয়েশ্চেন ব্যাংক এগুলো দেখতে পারো। ভার্সিটি হচ্ছে একটা চ্যাপ্টার শেষ করার পরেই, আর এটা হচ্ছে তুমি যখন একটা ফুল বই ধর হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার টোটালি কমপ্লিট করলা, মানে টোটালি হচ্ছে শেষ করার পরে যখন একটা সাবজেক্ট টোটালি তোমার শেষ হয়েছে, টোটাল শেষ করে আর এটা যেটা হচ্ছে কি তোমার চ্যাপ্টার ওয়াইজ সাজানো, সেটা হচ্ছে একটা চ্যাপ্টার শেষ করে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যদি তুমি প্রিপারেশন নাও, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার কেতাব স্যারের বই প্র্যাকটিস করা, প্লাস হচ্ছে একটা চ্যাপ্টার কমপ্লিট করার পরে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক, যখন তোমার ম্যাথ টোটালি শেষ হয়েছে তখন হচ্ছে গিয়ে বুয়েট সিকের ওয়েট, মানে জাস্ট ফিজিক্সের মতোই, একদম সেম টু সেম ফিজিক্সের মতোই। ঠিক আছে, তো এই তো গেল হচ্ছে আমাদের ম্যাথের অ্যাডমিশন প্রিপারেশন। তাহলে আমাদের হচ্ছে কি কোন কোন বই পড়বা, আশা করি এটা হচ্ছে একটা আইডিয়া পাবা। তো তোমরা যদি এটা ফলো করো তাহলে হচ্ছে কি আশা করি ভালোই হবে, মানে খারাপ হবে না। ওকে, তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় যে অপশনটা বা আমাদের আলোচ্য টপিকে যে দ্বিতীয় পার্টটা ছিল সেটা বলছিলাম হচ্ছে আমরা কিভাবে পড়ব। তো পড়ার জন্য তুমি ফিজিক্স বলো অথবা ম্যাথ বলো কেমিস্ট্রি বলো, এটা সকল সাবজেক্টের জন্যই প্রযোজ্য, যে সর্বপ্রথম তোমাদের অবশ্যই টপিকগুলো খুব ভালোভাবে বুঝে পড়তে হবে। তুমি ফিজিক্সের একটা টপিক নিলা, ঠিক আছে, তুমি যদি শুরুতেই ম্যাথে চলে যাও তাহলে তো তুমি টপিক সম্পর্কে যদি আইডিয়া না থাকে, সূত্র যদি তোমার জানা না থাকে, তাহলে তো তুমি ম্যাথ পারবা না। তাহলে অবশ্যই, বা অনেক সময় আমরা এটা করি যে ম্যাথ জাস্ট মুখস্থ করে, সূত্র জাস্ট মুখস্থ করে আমরা হচ্ছে ম্যাথে চলে যাই, ব্যাপারটা কিন্তু তখনও এতটা মানে ভালো আউটপুট নিয়ে আসে না। তোমাকে অবশ্যই আগে টপিকগুলো ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, টপিকটা ভালো করে বুঝবা। শুরুতে তুমি যখন একাডেমিকে আসো তখন তো তোমার হাতে সময় আছে যথেষ্ট। ঠিক আছে, মানে এত তাড়াহুড়া দরকার নেই যে আমি হচ্ছে জাস্ট একদিনে এক চ্যাপ্টার শেষ করে ফেলবো। তুমি হচ্ছে গিয়ে অবশ্যই টপিকগুলো ভালো করে বুঝে এই টপিক থেকে সূত্রগুলো কীভাবে আসছে
তুমি প্রমাণ দেখার দরকার নেই, মানে জাস্ট অনুধাবন করবা, প্রমাণ মুখস্থ করার দরকার নেই অ্যাকচুয়ালি, প্রমাণ দেখবা যে কিভাবে আসছে, তাহলে তোমার অনুধাবন হয় আর কি ব্যাপারটা, যে এটার পরে এটা আসছে বা এটার মিনিংটা এরকম, ঠিক আছে। তোমার সূত্রের প্রমাণ মুখস্থ করতে হবে না, তবে কিভাবে আসছে সেটা তোমার অবশ্যই হচ্ছে কি অনুধাবন করতে হবে, ওই ব্যাপারটা অনুধাবন করবা বা বুঝতে চেষ্টা করবা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে গিয়ে প্রথম ধাপ। তারপরে টপিক অনুসারে যে সূত্রগুলা, এই সূত্রগুলো অনুধাবন করে আমরা হচ্ছে গিয়ে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। তাহলে এটা তো অলরেডি নিচেরটাই লিখাই আছে, এটা মুছে দিলাম। তো এটা গেলো সেকেন্ড ধাপ। তারপর যে সূত্র রিলেটেড যে হচ্ছে গিয়ে এক্সাম্পলগুলা, এগুলো হচ্ছে আমরা কমপ্লিট করব। তাহলে তোমাদের বইয়ে তুমি ফিজিক্স বলো, ম্যাথ বলো অথবা কেমিস্ট্রি বলো, সূত্রের পাশাপাশি কয়েকটা এক্সাম্পল থাকে যেগুলো খুবই ইজি। তো আমরা যেহেতু মাত্র টপিকটা কমপ্লিট করলাম, সূত্রটা মাত্র মুখস্থ করলাম, এখন তো আমরা অনেক কঠিন ম্যাথে চলে যেতে পারবো না। তো সেই জন্য অবশ্যই আমাদের এই রিলেটেড যে ইজি এক্সাম্পলগুলো সেগুলো কমপ্লিট করব। তো এই তিনটা স্টেপ কমপ্লিট করার পরে তোমাদের কিছুটা আইডিয়া হয়ে যাবে যে আসলে হচ্ছে গিয়ে আমাদের চ্যাপ্টারটা কতটুকু ইজি বা কতটুকু কঠিন, বা কোন ম্যাথগুলো হচ্ছে গিয়ে টাফ, বা ম্যাথের ক্যাটাগরিগুলো কেমন। তো তো এই তিনটা কমপ্লিট করার পরে তুমি এখন অনুশীলনীর গাণিতিক সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারবা, ঠিক আছে। এই তিনটা স্টেপ যদি ভালো করে পড়ে আসো, তাহলে অনুশীলনীতে তোমার যদি হচ্ছে 25টা ম্যাথ থাকে, তুমি নিজে নিজেই 20 থেকে 22টা ম্যাথ পারবা। 2টা থেকে 3টা ম্যাথে হয়তো একটু আটকাবা, এটা কারো হেল্প নিয়ে বা হচ্ছে কি ফ্রেন্ড সার্কেল যাদের সাথে গ্রুপ স্টাডি করো বা অফলাইনে অনলাইনে যেখানেই পড়ো না কেন, কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই 4 স্টেপ যখন তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে, আমি কিন্তু আগের বার বলছি, মানে আগের স্লাইডটাই বলছি যে বোর্ড সিকিউ যেটা, এটা কিন্তু অনেক কঠিন ম্যাথ আসে না। জাস্ট তুমি যদি এই 4টা স্টেপ কমপ্লিট থাকে, বোর্ডের যে কোনো সিকিউ তুমি পারবা। তবে তোমার উদ্দীপকটা, মানে উদ্দীপকের যে গল্পটা থাকে, এই গল্পটা ধরতে হয়তো একটু মানে অচেনা লাগতে পারে বা কঠিন লাগতে পারে, বা কী চাওয়া হয়েছে সেটা একটু আনক্লিয়ার থাকতে পারে। তো তুমি ম্যাথ পারবা, মানে হচ্ছে কি বোর্ডের যে সিকিউগুলো আসে, সিকিউ এর ম্যাথ পারবা, ওই ম্যাথটা যদি জাস্ট হচ্ছে তোমাকে ইনফরমেশন দিয়ে বলতো যে বইয়ের গাণিতিক ভাষায় থাকতো, তাহলে কিন্তু পারতা। জাস্ট গল্পটা একটু আননোন লাগতে পারে, তো ওই গল্পগুলো হচ্ছে তুমি পরিচিত হবা গল্পগুলোর সাথে, ঠিক আছে। মানে উদ্দীপকে কীভাবে বলছে বা কীভাবে কোয়েশ্চেন আসতে পারে, এটা ক্লিয়ার হয়ে তুমি হচ্ছে কি জাস্ট সিকিউগুলো এই 15-20টা সিকিউ সলভ করলা, তাহলে তো হচ্ছে তোমার ব্যাপারটা মানে একটা ধারাবাহিকভাবে কমপ্লিট হয়ে গেল। তারপর অন্য সব বলতে কি বুঝাইছি, ওই যে তোমার ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক বা অন্যান্য হচ্ছে গিয়ে এক্সট্রা ম্যাটেরিয়ালস, তখন হচ্ছে তুমি ওইগুলোতে ফোকাস করতে পারো। তাহলে এইভাবে এই স্টেপ বাই স্টেপ তুমি ব্যাপারটা ফলো করবা, ঠিক আছে। তো এই পাশে হচ্ছে কি আরেকটা ব্যাপার তোমাদের বলছিলাম যে নোট আকারে, যে বিশেষ করে যে ম্যাথগুলা করার প্রয়োজন বলে মনে হয়, তো এটাতে আবার একটু ব্যাক করি। তো তুমি যখন হচ্ছে গিয়ে একাডেমিক ভালো করে পড়ে ফেলছো, এগুলো তো অবশ্যই বলছি কি যে হচ্ছে তুমি অ্যাডমিশন পিরিয়ডে পড়বা, ঠিক আছে। তুমি একাডেমিক ভালো করে কমপ্লিট করে আসছো, বোর্ড পরীক্ষা দিয়ে আসছো, পাশাপাশি এই কোয়েশ্চেন ব্যাংকগুলোর প্র্যাকটিস করছো, তখন কিন্তু তোমার একটা ক্লিয়ার আইডিয়া আছে যে আমার হচ্ছে গিয়ে কি কোন ইউনিভার্সিটিতে কেমন স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন আসতেছে, তারপরে হচ্ছে গিয়ে কি ইয়ার টু ইয়ার এটা কীভাবে চেঞ্জ হচ্ছে, কোন টপিক থেকে প্রতি বছরই কোয়েশ্চেন আসতেছে, কোন টপিক থেকে 4-5 বছর পর আসতেছে, বা কোন টপিক থেকে কোয়েশ্চেন আসতেছেই না, এটা একদম ভালো একটা আইডিয়া তোমার হয়ে যাওয়ার কথা। তো এটার উপর ভিত্তি করেই তুমি কিন্তু ওই যে বিশেষ করে যে ম্যাথগুলো করার প্রয়োজন বলে মনে হয় এইগুলা করবা, কারণ তোমার ওই যে ওই প্র্যাকটিস শিট এবং হচ্ছে ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, এখানে কিন্তু এক্সট্রা অনেক কঠিন ম্যাথও থাকে, ঠিক আছে। তো যে ম্যাথগুলো আসলে কোথাও আসবে না, তো তখন তুমি হচ্ছে কি ওইগুলো স্কিপ করতে পারো। তো এটা হচ্ছে কি তোমার নিজস্ব আইডিয়ার উপরে, যে এটা আমি লিখে দিছি যে তোমার ধারণার উপর, মানে তুমি হচ্ছে কি যে এত বছর পড়লা, ঠিক আছে, এত অ্যানালাইসিস করলা, অ্যানালাইসিসের পর অবশ্যই তুমি নিজেই বুঝতে পারবে যে কোন ম্যাথটা আসার মতো না আর কোন ম্যাথটা আসার মতো, ঠিক আছে। তো এইটাতেও কিন্তু তোমার এবিলিটি অনেকটা হচ্ছে ডিপেন্ড করবে। তোমার যদি আগে থেকে সব কমপ্লিট থাকে, তখন তুমি যে এক্সট্রা ম্যাথগুলো করতে পারো, ঠিক আছে, তখন তোমার মেরিট হচ্ছে গিয়ে প্রথমের দিকে থাকবে। আর তুমি যদি দেখো না আমার হচ্ছে বেসিক যে প্রিপারেশনটা সেটাই হচ্ছে না, তো সেই ক্ষেত্রে হচ্ছে তো তোমার এক্সট্রা টাইপের যে কঠিন ম্যাথ যেটা কখনোই আসার মতো না, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমাকে সেখানে ফোকাস করার দরকার নেই। তো প্লাস হচ্ছে গিয়ে গুছানো প্রিপারেশনের জন্য প্রথমবার পড়ার সময়, তাহলে দেখো আমরা হচ্ছে গিয়ে বলছি যে এই এই 4-5টা স্টেপে তো তুমি অবশ্যই পড়বা, পাশাপাশি আমাদের যে ওই টপিকগুলো ভালো করে পড়বো, হচ্ছে ম্যাথগুলো যে প্র্যাকটিস করবো, এটা প্রথমবার যখন পড়বো তখন আমাদের কয়টা ব্যাপারে ফোকাস করা উচিত, সেটা হচ্ছে গিয়ে প্রথমবার পড়ার সময় আমাদের সময় নিয়ে পড়া, প্লাস হচ্ছে বই আঁকিয়ে রাখা। মানে আমরা হচ্ছে কি একদম ক্লিয়ার কনসেপ্ট, মানে শুরুতে যখন পড়বো আমাদের যেন হচ্ছে একটা চ্যাপ্টারটা একদম টোটালি কমপ্লিট হয়, ঠিক আছে, সব টপিক যেন কভার হয়। আবার হচ্ছে কি আমাদের মানে খুব ভালোভাবে গুছানো উপায় যাতে কমপ্লিট হয়, এই দিকে আমাদের হচ্ছে ফোকাস করতে হবে, প্রয়োজনের সময় একটু বেশি যাক, ঠিক আছে। প্রথম সময় যখন আমরা পড়বো সময়টা তো অবশ্যই একটু বেশি লাগবে, তো তখন সময়ের সাথে কৃপণতা করলে হবে না।
তো প্লাস বই আঁকিয়ে রাখা, এই ব্যাপারটা আমি তোমাদের আবার হচ্ছে গিয়ে পরের পেজে দেখিয়ে দেবো যে কীভাবে হচ্ছে আমরা বই আঁকিয়ে রাখবো, ঠিক আছে, বা এই ব্যাপারটাতে আমি কি হচ্ছে বুঝাইছি। তো প্রথমবার টপিক অথবা চ্যাপ্টার ধরে ধরে প্র্যাকটিস, এই যে এটা হচ্ছে আমি এই যে কোয়েশ্চেন ব্যাংকে বলছি যে যখন তুমি হচ্ছে একটা চ্যাপ্টার কমপ্লিট করবা বা একটা টপিক কমপ্লিট করবা, তখন এই টপিক রিলেটেড বা এই চ্যাপ্টার রিলেটেড যে ম্যাথগুলো কোয়েশ্চেন ব্যাংকে আছে প্লাস সিকিউ এর জন্য সেম, যে তুমি একটা চ্যাপ্টার ভেক্টর চ্যাপ্টারটা কমপ্লিট করছো, তুমি হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকের ভেক্টরের ম্যাথগুলো দেখে ফেলো, বা হচ্ছে গিয়ে তুমি টেস্ট পেপার থেকে সিকিউ যেগুলো আসছে ভেক্টর থেকে এগুলো দেখে ফেলো। তাহলে প্রথমবার টপিক এবং চ্যাপ্টার ধরে ধরে প্র্যাকটিস করবা, ঠিক আছে। যখন একটি চ্যাপ্টার কমপ্লিট হবে, ঠিক আছে, একটি চ্যাপ্টার কমপ্লিট করার পরবর্তী 2 সপ্তাহের মধ্যে, ঠিক আছে, পরবর্তী 2 সপ্তাহের মধ্যে তোমাকে এটা অবশ্যই আবার একটা রিভাইসের টার্গেট রাখতে হবে। কারণ তুমি একটা চ্যাপ্টার পড়ছো, খুব সুন্দর করে পড়া হয়েছে, কিন্তু এটা পরে আর পরবর্তী 6 মাস এটা দেখো নাই, তো 6 মাস পরে দেখবে যে হচ্ছে অনেক কিছুই ভুলে গেছো, ইভেন অনেক কিছু তোমাকে একদম হচ্ছে নতুন মনে হচ্ছে, যে তুমি যে 6 মাস আগে কমপ্লিট করছো এত সুন্দর করে, সেটা তোমার মাথায় থাকবেই না, তোমার মনে হবে এটা কি আমি হচ্ছে গিয়ে কি নতুন করে একটা চ্যাপ্টার শুরু করছি। তো এটা যেন না হয়, তুমি হচ্ছে গিয়ে প্রয়োজনে নতুন চ্যাপ্টার বারবার না পড়ে, ধর হচ্ছে একটা চ্যাপ্টার তুমি 2 নাম্বার চ্যাপ্টারটা কমপ্লিট করছো, এখন তারপর হচ্ছে তোমার টার্গেট 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, এরকমভাবে না গিয়ে তুমি হচ্ছে 2 পড়লা প্লাস 3 কমপ্লিট করলা, 4 কমপ্লিট করলা, তো 5 আর 6 যে তুমি শুরু করতা, প্রয়োজনে এইটাকে আপাতত হচ্ছে গিয়ে 2 দিন মানে পড়ে শুরু করে তুমি 2-3 আবার হচ্ছে রিভাইজ দিয়ে দাও, ঠিক আছে, কারণ রিভাইসের কোনো বিকল্প নেই। তুমি যদি হচ্ছে কি রিভাইজ না করো, তাহলে পরবর্তীতে তোমাকে আবার হচ্ছে নতুন করে শুরু করতে হবে, বেশি সময় যাবে। একবার যখন তুমি কমপ্লিট করে ফেলছো, তখন তোমার রিভাইজ করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, তোমার কমপ্লিট করতে হয়তো টাইম লাগছে হচ্ছে তোমার 10 দিন, 10 ডেজ, এটা রিভাইজ করতে তোমার লাগবে ম্যাক্সিমাম 2 ডেজ। তাহলে অবশ্যই তোমার কি রিভাইজ করাটা কিন্তু তুলনামূলক ইজি কাজ এবং হচ্ছে গিয়ে খুব বেশি ইম্পর্ট্যান্ট। তারপর সময় যত যাবে রিভাইসের পরিমাণ বাড়াতে হবে, তুমি যত বেশি রিভাইজ করবা তখন দেখবা এই চ্যাপ্টারটা তোমার একদম ছোট। আমরা যখন হচ্ছে এখন ক্লাস 5-এর পড়াশোনা যদি এখন আমরা করি, তাহলে কি কঠিন লাগবে? কঠিন কিন্তু লাগবে না, অলরেডি আমাদের অনেক কিছু মনে আছে, বা জাস্ট একবার পড়লেই হচ্ছে কি টোটাল বই মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানেও সেম, তোমার রিভাইস দিয়ে দিয়ে আমাদের ওই যে ক্লাস 5-এর যে পড়াশোনাটা আমরা বড় হয়ে গেছি বলে এখন ইজি লাগতেছে, তুমি যে রিভাইসের মাধ্যমে ইন্টারের পড়াশোনাটা ইন্টার থাকতে এরকম বানিয়ে ফেলতে পারো, যত বেশি রিভাইজ করবা তত তোমার কাছে ইজি হবে। তো বারবার রিভাইজ করার পর একটা সময় দেখবা যে তোমার এটা হচ্ছে গিয়ে কি মানে তেমন কঠিন কোনো কিছুই না, সব তুমি পারতেছো বা 80% তুমি পারতেছো জাস্ট প্রথম দেখায়। তো র্যান্ডমভাবে প্র্যাকটিসের দিকে এগোতে হবে। দেখো শুরুতে কিন্তু আমরা বলছি যখন তুমি একটা চ্যাপ্টার কমপ্লিট করবা, তো চ্যাপ্টার কমপ্লিট করার সাথে সাথে এই চ্যাপ্টার ধরে ধরে তুমি কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতেছো বা সিকিউ প্র্যাকটিস করতেছো, সময় যত যাবে যখন তোমার বইগুলো কমপ্লিট হয়ে গেছে, তখন কিন্তু তোমার হচ্ছে গিয়ে র্যান্ডমভাবে প্র্যাকটিসের দিকে অগ্রসর হইতে হবে। এই ব্যাপারটা দ্বারা কি বোঝাইছি, ধরো হচ্ছে ভেক্টর চ্যাপ্টারটা যখন তুমি কমপ্লিট করছো, তো তোমার কাছে হচ্ছে জানো যে হচ্ছে গিয়ে ওকে, যদি এরকমভাবে বলি যে ভেক্টর চ্যাপ্টারটা তুমি কমপ্লিট করছো, কমপ্লিট করে তুমি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা তুমি নিলা ভেক্টর চ্যাপ্টার প্র্যাকটিস করার জন্য, তো তুমি তো জানোই যে এখানে যত কোয়েশ্চেন সব ভেক্টরের উপর থেকেই হবে। তো ভেক্টরে কয়টা সূত্র? 10টা, 15টা বা ধরো হচ্ছে 20টা সূত্র। তো তখন কিন্তু তুমি একটা জগতে আবদ্ধ, মানে হচ্ছে জাস্ট একটা ক্ষুদ্র জগতে, যে ভেক্টর চ্যাপ্টারটাই তুমি আবদ্ধ, যে আমি জানি যে এখানে যে সূত্রগুলো প্রয়োগ করব এগুলো ভেক্টরের বাইরে হবে না, ঠিক আছে, অবশ্যই তাপগতিবিদ্যা থেকে হবে না, অবশ্যই ম্যাথের বৃত্ত থেকে হবে না, বা সরলরেখা থেকে হবে না। তখন তোমার কিন্তু চিন্তাটা কি একটা জাস্ট একটা নির্দিষ্ট চ্যাপ্টারের উপর, তুমি জানো এর বাহিরে এখানে কোনো কোয়েশ্চেন নেই। তখন তোমাকে যদি একটা কঠিন মেথও আসে বা ঠিক আছে বা হচ্ছে কি আননোন একটা মেথও আসে, তুমি জানো যে হয়তো এই সূত্র দিয়েই হয়ে যাবে, তো প্রয়োগ করলে হয়ে গেল, ঠিক আছে। তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা ওই রকম হচ্ছে গিয়ে কি মানে 100% কমপ্লিট বা হচ্ছে গিয়ে কভার বা এফিসিয়েন্ট হয় নাই বলতে পারো। তুমি যখন সময় যত যাবে, বই যত বেশি কমপ্লিট হবে, চ্যাপ্টার যত বেশি কমপ্লিট হবে, যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি র্যান্ডমে যে ইয়ার ওয়াইজ যেটা বলছিলাম, ইয়ার ওয়াইজ হচ্ছে গিয়ে কোয়েশনের দিকে ফোকাস করবা। বা হচ্ছে গিয়ে যদি বলি সিকিউর জন্য সেম ঘটনা, তুমি যদি হচ্ছে গিয়ে ধরো বুয়েট 18 সালের যে কোয়েশনটা, সেই কোয়েশনটা হচ্ছে তুমি নিলা, ওইখানে হচ্ছে 60টা কোয়েশন আছে, তখন কিন্তু তুমি হচ্ছে যখন প্র্যাকটিস করবা, তখন কিন্তু তোমার জাস্ট ওই ফিজিক্সের একটা চ্যাপ্টার না, বা শুধুমাত্র ফিজিক্স চ্যাপ্টার না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব চ্যাপ্টারের 60টা চ্যাপ্টার, 50টা চ্যাপ্টার, তাই তো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 50টা চ্যাপ্টার, তো 50টা চ্যাপ্টারেই কিন্তু তখন তোমার একসাথে চিন্তা করা লাগতেছে, তখন কিন্তু তোমার এফিসিয়েন্সিটা বাড়বে, ঠিক আছে। তো এরকমভাবে হচ্ছে গিয়ে তুমি অগ্রসর হইতে পারো। তো আরেকটা ব্যাপার যেটা বলছিলাম যে সময় নিয়ে পড়া,
প্লাস হচ্ছে বই আঁকিয়ে রাখা, এই ব্যাপারটা দ্বারা কি বুঝাইছি। তুমি যখন প্রথমবার পড়তেছো, শুরুতে আমরা বলছি প্রথমবার পড়াটা হবে সময় নিয়ে, ঠিক আছে, মানে তুমি হচ্ছে কি সময় বেশি দাও, তবে ভালো করে কমপ্লিট করো। রিভাইজ যখন করবা তখন তোমার হচ্ছে অবশ্যই সময় তখন কম লাগবে, মানে এটা হচ্ছে তখন তোমার পুষে যাবে আর কি। তাহলে দেখো, ধরো এখানে হচ্ছে 10টা কোয়েশ্চেন আছে, তো আমি বলবো তুমি ম্যাথ বলো অথবা হচ্ছে গিয়ে কি ফিজিক্স বলো, যখন তুমি এরকম গাণিতিক সমস্যাগুলো সমাধান করবা, অবশ্যই প্রথমবার সবগুলা ম্যাথই করবা। এখন সবগুলা ম্যাথ তুমি হচ্ছে একদম খাতায় লিখে লিখে যদি নাও করো সমস্যা নেই, তবে সবগুলা ম্যাথ তুমি পড়বা। ধরো 1 নম্বর ম্যাথটা তুমি পড়লা, 2 নম্বরটা পড়লা, 1 নম্বরটা পড়ছো, পড়ার পরে তুমি এটা হচ্ছে কি কমপ্লিটও করে ফেলছো, মানে খাতায় লিখে করে ফেলছো, 2 নম্বরটা এরকম করে ফেলছো, 3 নম্বরটাও করে ফেলছো। তো যখন তুমি সবগুলা ম্যাথ পড়বা, তুমি বুঝতে পারবা যে কোনটা হচ্ছে কোন টপিকের ম্যাথ। ধরো এই 3টা ম্যাথই যদি তোমার হচ্ছে গিয়ে একই টপিক হয়, ঠিক আছে, ধরো হচ্ছে গিয়ে যে আমাদের এখানে 2 আর 3 পেয়ে গেছি, 2 নাম্বার আর হচ্ছে 3 নাম্বার, দুইটা ম্যাথই হচ্ছে আসলে কি সেম কোয়েশ্চেন, সেম টপিক, ত্রুটিপূর্ণ থার্মোমিটার, ত্রুটিপূর্ণ থার্মোমিটার, ভিতরে হয়তো মানগুলো একটু চেঞ্জ, ঠিক আছে, বা হয়তো একটু ডিফারেন্ট থাকতে পারে। তাহলে এই দুইটা ম্যাথই হচ্ছে কি তোমার কি খাতায় লিখে করার দরকার আছে। হয়তো তুমি প্রথমবার যখন করতেছো তখন তুমি খাতায় লিখে করতেছো, ঠিক আছে, মানে হচ্ছে কিনা, আবার প্রথমটা যে 2 নাম্বারটা তুমি করলা, এটার বেসিসে তোমার 3 নাম্বারটা সঠিকভাবে করতে পারলা কিনা, এটার জন্য হয়তো তুমি করলা। কিন্তু যখন তুমি রিভাইজ করবা, মানে বারবার এই চ্যাপ্টারটা যখন আবার পরবর্তীতে এসে রিভাইজ করবা, তখনও কি 2 আর 3 দুইটাই কি করতে হবে, তখন কিন্তু 2 আর 3 দুইটাই করতে হবে না, তখন তোমার হচ্ছে গিয়ে কি এখান থেকে একটা ম্যাথ করলেই হবে। তো তোমার প্রথমবার যে কাজটা হবে, সবগুলো ম্যাথ হচ্ছে ভালো করে পড়বা, তুমি হচ্ছে খাতায় লিখে করো, ক্যালকুলেটর দিয়ে করো, অথবা মুখে মুখে করো, যেভাবেই করো না কেন ম্যাটার না। তবে হচ্ছে গিয়ে একটু আইডেন্টিফাই করে ফেলবা যে কোন ম্যাথগুলো ইউনিক, ঠিক আছে। এই ব্যাপারটা কি কি বোঝাচ্ছি দেখো, যে কোন ম্যাথগুলো ইউনিক। ধরো হচ্ছে কি 1 নাম্বার ম্যাথটা হচ্ছে ইউনিক, তো এটা হচ্ছে কি আমি করলাম, এটাকে জাস্ট আমি একটা হচ্ছে টান দিয়ে রাখলাম যে এখানে হচ্ছে এটা একটা আলাদা ম্যাথ। 2 আর 3 দুইটা যেহেতু সেম ম্যাথ, তো আমার হচ্ছে দুইটাই করতে হবে না, আমি হচ্ছে গিয়ে 3 নাম্বার ম্যাথটা করব, ঠিক আছে, বা তুমি 2 নাম্বারটা করতে পারো, একটা স্কিপ করবা আর কি। তারপর হচ্ছে ধরো এরকম সেমভাবে তুমি এখানে অনেক পাবা, ধরো হচ্ছে গিয়ে 7 আর 8 প্রায় হচ্ছে সেম টু সেম ম্যাথ দেখতেছি, ঠিক আছে। তাহলে তুমি হচ্ছে ধরো 8 নাম্বার ম্যাথটা হচ্ছে গিয়ে তুমি আঁকিয়ে রাখলা যে 8 নাম্বার ম্যাথটা হচ্ছে এখানে ইউনিক। তাহলে এখানে শুরুতেই যদি তুমি ক্যাটাগরি করো, তাহলে হচ্ছে তুমি কিছু ইউনিক ম্যাথ পাবা আর কিছু হচ্ছে রিপিট ম্যাথ পাবা। তাহলে ইউনিক ম্যাথগুলো হচ্ছে তুমি আঁকিয়ে রাখবা, আর হচ্ছে রিপিট ম্যাথগুলো আঁকাতে হবে না, ঠিক আছে। তাহলে ইউনিক ম্যাথগুলো হচ্ছে তুমি যখনই রিভাইজ করবা ইউনিক ম্যাথগুলো করবা। এটা হচ্ছে প্রথমবার পড়ার সময় তুমি এরকমভাবে আঁকিয়ে রাখলা যে এটা ইউনিক ইউনিক ইউনিক। তো এরকমভাবে একটা চ্যাপ্টারে যদি 40টা ম্যাথ থাকে, তুমি ইউনিক ম্যাথ পাবা হয়তো 15টা থেকে 20টা। তাহলে দেখো পরবর্তীতে ডিভাইসের যে টাইমটা, তখন কিন্তু তোমার 40টা ম্যাথ করতে হচ্ছে না, তোমার 15টা থেকে 20টা ম্যাথ সলভ করলেই হচ্ছে, মানে তোমার কাজ কিন্তু কিছুটা কমে গেছে। দ্বিতীয়বার যখন তুমি রিভাইজ করবা, তখন তোমার মেইন ফোকাস থাকবে কোথায়, যে আমার হচ্ছে গিয়ে এই ইউনিক ম্যাথগুলো করতে পারতেছি কিনা, কারণ যেহেতু অলরেডি আমি একবার সলভ করে আসছি, ঠিক আছে, তাহলে দেখি এখন আমার হচ্ছে মনে আছে কিনা, বা এখন নিজে নিজে করতে পারতেছি কিনা। আগে হয়তো অনলাইন অথবা অফলাইন অথবা অন্য কোথাও পড়ছো, তো এখন হচ্ছে তুমি নিজে নিজে ট্রাই করলা। তো ট্রাই করতে গিয়ে হয়তো 15টা ম্যাথেই তুমি নিজে পারবা না, কিছু ম্যাথ হচ্ছে একটু কঠিন থাকবে, যেগুলো হয়তো তোমাকে আবার হেল্প নিতে হবে, আর কিছু ম্যাথ হচ্ছে তুমি প্রথমবারই পেরে যাবা। তাহলে যেগুলো প্রথমবারই পেরে যাবা, এগুলো জাস্ট ওই একটা টান ছিল, একটা টান দিয়েই মানে ওই সাইনটাই রাখবা। আর যে ম্যাথটা হচ্ছে তোমার প্রথমবার পারতেছো না, মানে আগে তো একবার কমপ্লিট করে আসছো, কিন্তু হয়তো 15 দিন পরে রিভাইজ করতে গেলা, এখন পারতেছো না, তাহলে এই ম্যাথটা কী করবা, এই ম্যাথটাকে একটু স্টার দিয়ে রাখবা। যে এই স্টার দ্বারা কী বোঝাচ্ছে, যে আমি তৃতীয়বার যখন তুমি রিভাইজ করবা, তখন তুমি এই যে ইউনিক ম্যাথগুলো তো করবাই, প্লাস যেটা স্টার মার্ক দেয়া, এটা মিন করতেছে দ্বিতীয়বার তুমি এটা একা করতে যেয়ে পারো নাই, তাহলে এটাকে কিন্তু একটু স্পেশাল কেয়ার করে করতে হবে। মানে জাস্ট এটা এখন হয়তো তৃতীয়বার তুমি পারতেছ, কিন্তু পারলেও এটাকে আবার করো, ঠিক আছে, আবার সুন্দর করে বুঝে বুঝে করো। কারণ দেখো প্রথমবার করার পর দ্বিতীয়বার করতে আসে কিন্তু এই ম্যাথটা তুমি হচ্ছে আটকে গেছিলা, তাহলে আজকে পারতেছো, হয়তো 1 মাস পরে যদি কোনো একটা পরীক্ষা আসে, তখন আবার কিন্তু আটকে যাওয়ার একটা পসিবিলিটি থাকতে পারে। তাহলে এই ক্ষেত্রে তোমার ফোকাস করতে হবে যে আমি একটা স্টার মার্ক দিয়ে রাখবো। এর থেকে যদি বেশি কঠিন হয়, ধরো 8 নাম্বার ম্যাথটা তুমি হচ্ছে গিয়ে আর একটু বেশি কঠিন লাগছে, মানে হচ্ছে প্রথম দেখায় পারো নাই, 2-3 বার চেষ্টা করে পারো নাই, তো এটাকে তুমি সেকেন্ড স্টার দিয়ে রাখো, যে এটা আমি যখন হচ্ছে গিয়ে পরবর্তীতে রিভাইজ করবো, এটাকে আরও স্পেশাল কেয়ারের মাধ্যমে করতে হবে, ঠিক আছে, বা আর একটু সুন্দর করে বা আলাদা কোথাও নোট করে রাখতে হবে, বা কোশ্চেনের পাশে তুমি একটা থিম লিখে রাখো, যে এই ম্যাথটা আমি এখানে আটকে গেছিলাম, এটা হচ্ছে গিয়ে কি এখানে এই ওয়ে হচ্ছে গিয়ে কি ফলো করতে হবে। সেমভাবে হচ্ছে এটার পাশে এরকম থিম লিখে রাখতে পারো, যে আসলে হচ্ছে এই ম্যাথটা আমি এখানে হচ্ছে আটকে গেছিলাম, ঠিক আছে। তো এইরকমভাবে তোমার হচ্ছে গিয়ে প্রিপারেশনটা অগ্রসর হওয়া লাগবে।
তো তুমি যদি এরকমভাবে প্রথমবার বইটা গুছায় ফেলো, ঠিক আছে, মানে প্রথমবার যখন একটা চ্যাপ্টার পড়ো বা একটা বই পড়ো, প্রথমবার যদি হচ্ছে এরকমভাবে গুছায় ফেলো, তাহলে দেখবে রিভাইসের টাইম প্লাস হচ্ছে কি পরীক্ষার আগের রাতের যে রিভিশন প্লাস হচ্ছে অ্যাডমিশনের আগের রাতের যে রিভিশন, এইটা হচ্ছে তোমার জন্য অনেকটা ইজি হয়ে যাবে, ঠিক আছে, অনেকটা ইফেক্টিভ হবে। তখন তোমার অনেক ম্যাথ থাকলেও তুমি জানো যে আমার কোন ম্যাথগুলো করতে হবে। তো এই ব্যাপারটাই তোমরা হচ্ছে কি যারা বিগত বছরে পড়ে গেছো, তো এই ব্যাপারটাই তোমরা এসে অ্যাডমিশনে কিন্তু ফেস করো, যে অ্যাডমিশনে আমি হচ্ছে কি মেন বই পড়বো কিনা। তো মেন বই এত এত ম্যাথ, এখন তো আর এত ম্যাথ করা পসিবল না। কিন্তু তুমি যদি এই যে শুরু থেকে এরকম গোছানো থাকতো, তাহলে কিন্তু তোমার এই ব্যাপারটা ফেস করা লাগতো না, ঠিক আছে। তো এজন্যই এই ব্যাপারগুলো হচ্ছে কি অনেক সময় মানে কোয়েশ্চেন পাই, সেজন্য মূলত এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দেয়া। তো তোমরা যদি এরকমভাবে ফলো করো, ঠিক আছে, SSC 26 যারা ছিল মানে জাস্ট কলেজ মাত্র শুরু করছো, তারা যদি শুরু থেকেই এই প্রসিডিউরটা ফলো করো, তাহলে আশা করি হচ্ছে গিয়ে তোমাদের মানে নেক্সট 2 ইয়ার পর বা যখন তোমাদের কলেজের প্রিপারেশনটা শেষ হবে প্লাস একাডেমির প্রিপারেশন অ্যাডমিশনের প্রিপারেশনটা শুরু করবা, তখন তুমি হচ্ছে এক ধাপ অবশ্যই এগিয়ে থাকার সুযোগ আছে এবং হচ্ছে এটার আউটপুটটাও হয়তো ভালো হবে আর কি আশা করি। তো তোমাদের জন্যই মূলত আজকের এই আলোচনাটা ছিল বা সেশনটা ছিল। তো তোমরা হচ্ছে যারা উপভোগ করেছো সবাইকে ধন্যবাদ। এরপরে হচ্ছে তোমাদের সাথে আবার দেখা হবে হয়তো নতুন কোনো চ্যাপ্টারের ক্লাস নিয়ে। তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সেই কামনা। ধন্যবাদ সবাইকে।